গতকাল মাধ্যমিক 2024-এর রেজাল্ট প্রকাশ পেয়েছে। ছাত্রছাত্রীরা যেমনই রেজাল্ট করুক না কেন, এখন তাদের সামনে কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ। তার কারণ ক্লাস 11-এ ভর্তি হতে হবে, কোন স্ট্রিম নিয়ে ভর্তি হতে হবে, অর্থাৎ নম্বর অনুযায়ী স্ট্রিম তো পাওয়াটা একটা বড় ব্যাপার। তো কোন স্ট্রিম পাবে বা কত নম্বরে কোন স্ট্রিম দেওয়া হয় স্কুলে, বা তুমি কোন স্ট্রিম নির্বাচন করলে তুমি ভবিষ্যতে সাফল্য পাবে, বা তুমি আর্টস নাও, কমার্স নাও বা সায়েন্স নাও, এই স্ট্রিমগুলোর সবথেকে ভালো সাবজেক্ট বেস্ট অফ 4গুলো কী কী, পাশাপাশি কোন জিনিসগুলো নিলে তুমি আগামী দিনে তোমার জীবনে সাফল্য লাভ করবে, সেই নিয়েই আজ আমাদের এই ভিডিও। তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পাশাপাশি যদি কেউ মনে করো আমাদের রেজাল্ট নিয়ে আমরা অখুশি রয়েছি, পিপিআর বা পিপিএসের আবেদনও কিন্তু করতে পারো। সেটা নিয়ে আজ বিকেলেই তোমাদের জন্য ভিডিও পাবলিশ হয়ে যাবে, আমরা ভিডিও নিয়ে আসব। তোমরা তার জন্য ভিডিওটি যদি মনে করো যে তোমাদের প্রয়োজন, অবশ্যই দেখতে পারো। তাছাড়া ক্লাস 11-এর নতুন সিলেবাসের সেমিস্টার 1 সেমিস্টার 2 এর অধ্যায় ভিত্তিক ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, সেমিস্টার 1-এ যেহেতু এমসিকিউ, সেমিস্টার 2-এ বড় প্রশ্ন, সমস্ত কিছু যেই রকম ক্লাস 10-এ তোমাদের আমরা ফ্রি পিডিএফ সহ দিয়েছিলাম এবং পেইড পিডিএফও দিয়েছিলাম, এবছরে দেব। তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের মিস না হয়। আসা যাক, 3টে স্ট্রিম তোমাদের সামনে রয়েছে, আর্টস, কমার্স, সায়েন্স। এটা ছাড়াও আরও একটা লাইন কিন্তু রয়েছে, পলিটেকনিক বা ডিপ্লোমা। 4টে জিনিস নিয়েই কিন্তু আলোচনা করব। প্রথমে আগে বলে দিই, দেখো, আমাদের বাড়ির গৃহকর্ত্রী কিন্তু আমাদের মা, অর্থাৎ বাড়ির রান্নাবান্নার থেকে সমস্ত কাজ তিনি যেহেতু করেন, গৃহকর্ত্রী তাকেই বলা হয়। গৃহকর্তা হচ্ছেন বাবা। খেয়াল করে দেখবে, যদি রান্নাঘরে তোমার হাত থেকে কাঁচের গ্লাস ভাঙে, তাহলে মা কিন্তু তোমাকে বকবেন। বা রান্নাঘরে বাবার হাত থেকে যদি কাঁচের গ্লাস ভাঙে, মা কিন্তু বাবাকেও কিন্তু দুটো কথা শোনাবেন। কিন্তু যদি নিজের হাত থেকে কাঁচের গ্লাস ভাঙে, সেক্ষেত্রে দেখবে পরিবেশটা শান্ত, সেক্ষেত্রে দেখবে কেউ কিন্তু কিছু বলার নেই। একই রকমভাবে এই উদাহরণটা কেন দিলাম, দেখো, ভবিষ্যৎ তোমার, লাইফ তোমার, সম্পূর্ণ জীবন কিভাবে কাটাবে তোমার। তো সেক্ষেত্রে সাবজেক্ট নির্বাচন বা স্ট্রিম নির্বাচন, এটা কেন কেউ তোমার টিচার বা পাশের বাড়ির কেউ করবে, এটাও সম্পূর্ণ তোমার ডিসিশন হওয়া উচিত। তার কারণ কেন ওই উদাহরণটা দিয়ে বোঝালাম, যদি তুমি নিজের পছন্দ মতো স্ট্রিম বেছে নাও, নিজের পছন্দ মতো সাবজেক্ট বেছে নাও, তুমি কিন্তু ভবিষ্যতে কাউকে দোষারোপ দিতে পারবে না। তার কারণ কি? তার কারণ তুমি নিজে পছন্দ করে স্ট্রিম নিয়েছো। ভবিষ্যতে যদি মনে করো যে আমার এই বিষয়ে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে তুমি কিন্তু বলবার জন্য কাউকে পাবে না। যেমন মা, নিজের হাত থেকে গ্লাস ভেঙে যাওয়া, তার কিন্তু কাউকে বলার মতো সামর্থ্য থাকে না। সেই রকম এই রকম পরিস্থিতিতে যখন পড়বে না, তখন দেখবে নিজেই নিজের গাড়িকে সামনের দিকে নিয়ে যাচ্ছ, যে আমি নিজের লাইফের নিজের বিষয় নির্বাচন করেছি, আমার দায়িত্ব, আমার কর্তব্য আমার জীবনকে সঠিক জায়গায় পৌঁছানোর। তো তেমনই আমি বলবো, এই বিষয় নির্বাচন বলো বা স্ট্রিম নির্বাচন বলো, এক্ষেত্রে কারোর পরামর্শ না নিয়ে নিজের পরামর্শ নাও। নিজে কোনটা করতে ভালোবাসো, তুমি আর্টস পড়তে ভালোবাসো, তোমার কমার্স ভালো লাগে, নাকি তোমার সায়েন্স ভালো লাগে, সেই বিষয়টাকে যখনই তুমি আইডেন্টিফাই করতে পারবে, তখনই দেখবে তার উপযুক্ত বিষয়গুলো তুমি নির্বাচন করে ফেলতে পেরেছো। এবং সেক্ষেত্রে কোনো রকম যদি কোনো বাধার সম্মুখীন হও, মা বাবা তোমাকে অবশ্যই সাপোর্ট করবে। এবং নিজের মনের জোরে যেহেতু বিষয় তুমি নির্বাচন করেছো, তোমার মনে একটা জেদ আসবে যে আমাকে করে দেখাতে হবে। আর এই জিনিসটাই তোমাদের আমি বলতে চাই। আমি অবশ্যই ভিডিওর মারফত তোমাদের গাইড করব যে কোন স্ট্রিমের বেস্ট সাবজেক্ট কোনগুলো, কোন স্ট্রিম তোমাদের নেওয়া উচিত। আমি একটা সার্বিক ধারণা দেবো, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ডিসিশন তোমার, স্ট্রিম তোমার, লাইফ তোমার, এটা মাথায় রাখতে হবে। বিষয় বা স্ট্রিম নির্বাচনের ক্ষেত্রে যতই পাশের বাড়ির লোকটা বা অন্যান্য কেউ আত্মীয় স্বজন বলুক না কেন যে এইটা নিয়ে পড়িস না, এটা নিয়ে পড়লে ভালো হবে, তারা কিন্তু নিজেদের মন গড়া কথা বলবে। মনে রাখতে হবে, তুমি যত তোমার সাফল্য না পাবে, অর্থাৎ তুমি যতটা অসাফল্য পাবে, ততটাই তারা কিন্তু খুশি হবে তোমার মা বাবা ছাড়া। এটা মাথায় রাখতে হবে। তার জন্যই তো কারোর কথা না শুনে বরং
তুমি এমন বিষয় নির্বাচন করো যাতে তুমি রেজাল্ট ভালো করতে পারো, যাতে তোমার মা বাবার মুখ উজ্জ্বল হয়, যাতে কেউ তোমাকে এই কথাটা বলতে না পারে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার রেজাল্ট, তোমার নাম লেখা থাকবে। মনে রাখতে হবে, তুমি আজ অন্য লোকের চাপে বা নিজের সমাজে মুখ দেখানোর চাপে যদি তুমি সায়েন্স নেওয়ার যোগ্য না হও, তুমি সায়েন্স নিয়ে ফেলো, যদি তুমি রেজাল্ট খারাপ করো, তখনও কথা তোমাকেই কিন্তু শুনতে হবে। তার চেয়ে লাভ হয় না যে নিজের পছন্দ মতো আর্টস বা কমার্স নিই, তাতে রেজাল্ট ভালো করি, তাদের মুখে যোগ্য জবাবটা দিই? এটা কি ভালো হয় না? তার জন্যই তোমাদের আমি বলতে চাই, বিষয় নির্বাচন সম্পূর্ণ নিজের ওপরে, এটাকে কিন্তু ভালোভাবে মাথায় রাখতে হবে। আমি আগেও বলেছি, আবারও বলছি, সকল বিষয়ই ছাত্রছাত্রীদের জন্য সমান গুরুত্বপূর্ণ। আর্টস, কমার্স, সায়েন্স কোনোটাই খারাপ নয়, কোনোটাই খুব ভালো নয়। কেন বললাম? তার কারণ যদি কোনোটা খুব ভালো হতো তাহলে সেই একটা বিষয়ই রাখা হতো, আর কোনোটা যদি খুব খারাপ হতো তাহলে সেটা রাখাই হতো না। বোর্ডের তরফ থেকে, সরকারের তরফ থেকে কেন রাখা হচ্ছে? এই বিষয়গুলোর ওপরেই তোমার জীবন এবং ভবিষ্যৎ জীবনে চাকরি নির্ভর করছে। যেমন আর্টস নিয়ে পড়ে সমস্ত রকমের সরকারি চাকরির পরীক্ষা যেমন তুমি দিতে পারবে, পাশাপাশি আর্টসে যেহেতু পড়াশোনার চাপ অন্যান্য বিষয়ের তুলনায় তুলনামূলক কম, এবং তোমাকে অন্যান্য বিষয় যেমন বুঝে পড়তে হয়, আর্টসে মুখস্থ করলেও চলে তথাকথিত কথা অনুযায়ী, সেক্ষেত্রে তুমি সুযোগ পাবে ভবিষ্যতে তোমার সরকারি চাকরি বা তোমার ইচ্ছা পূরণ করার জন্য অতিরিক্ত সময় পাওয়ার, যে সময়টায় নিজের স্বপ্নগুলোকে তুমি পূরণ করতে পারবে। আবার দেখা গেল তুমি সায়েন্স নিলে, সায়েন্সে প্রচুর পড়ার চাপ, সেক্ষেত্রে তুমি সামলাতে পারলে না। সামলাতে না পারার জন্য যদি তোমার ঠাকুর না করুক তুমি যদি তোমার অকৃতকার্য হয়ে যাও উচ্চ মাধ্যমিকে, তখন কিন্তু কথা তোমাকে শুনতে হবে। তখন যারা বলেছিল না এই বিষয়টা নিয়ে পড়, তারাই বলবে যখন পারবি না নিলি কেন, এই কথাটা কিন্তু বলবে। তাই অবশ্যই বিষয় নির্বাচনের ক্ষেত্রে সতর্ক তোমাদের নিজেদের থাকতে হবে। আসা যাক মূল ভিডিওর কথাই, না হলে এই কথা বলতে গেলে ভিডিও অনেকটা লেন্দি হয়ে যাবে। আমার পার্সোনাল জীবনের সঙ্গে কিন্তু আমি এটাকে রিলেট করি। আগামী দিন কোনো সময় এই সমস্ত কথা তোমাদের সঙ্গে লাইভে এসে আলোচনা করব, বরং আজ কাজের কথাটাই না হয় বলি। দেখো, সায়েন্স, কমার্স, আর্টস তিন ধরনের কোর্স মূলত রয়েছে। আরও এক ধরনের কোর্স রয়েছে পলিটেকনিক বা ডিপ্লোমা, সেটা আমি লাস্টে আসছি। সায়েন্স নিয়ে যদি পড়তে চাও, আমি তিনটে ক্যাটাগরিতে ভাগ করেছি। খুব হাই স্ট্যান্ডার্ডের স্কুল, মিডিয়াম স্ট্যান্ডার্ডের স্কুল, সামান্য তার থেকে লো স্ট্যান্ডার্ডের স্কুল। যেগুলো খুব হাই স্ট্যান্ডার্ডের স্কুল তারা কিন্তু 80%-এর নিচে কিন্তু সায়েন্স দেয় না, আর 60%-এর নিচে কমার্স দেয় না, আবার 45%-এর নিচে আর্টস দেয় না। যেগুলো নাম করা স্বনামধন্য হাই স্ট্যান্ডার্ডের স্কুল তারা কিন্তু অর্থাৎ 80% মানে কত হচ্ছে তোমার রেজাল্টে, সেটা একবার হিসেব করে দেখো। 700-র মধ্যে 80% মানে 560 না পেলে সায়েন্স দেয় না, 60% মানে 420 না হলে কমার্স দেয় না, 45% মানে 315 না হলে আর্টস দেবে না। যেগুলো একটু তার থেকে কম স্ট্যান্ডার্ডের স্কুল, অর্থাৎ মিডিয়াম স্ট্যান্ডার্ড, আমি যাদের বলছি কাউকে ছোট করছি না, আমি অ্যাজ এ এক্সাম্পল তোমাদের বোঝাচ্ছি, তারা আবার 60% অর্থাৎ 420 থেকে 450 না পেলে সায়েন্স দেবে না, 45% অর্থাৎ 315 বা তার বেশি না পেলে কমার্স দেবে না, আর তার নিচে মানে আর্টস দিয়ে দেয়। আবার যারা একটু সামান্যতম লো স্ট্যান্ডার্ডের তাদের ক্ষেত্রে 45%-এই সায়েন্স দিয়ে দেওয়া হয়। আবার কমার্স আর আর্টসের জন্য কোনো লিমিটেশনস নেই, সে তুমি যতই নম্বর পাও তোমাকে দিয়ে দেওয়া হয়। এখানেই কিন্তু পার্থক্যটা আসে। আমরা যেটা বলি না যে আর্টস সব থেকে নিচু পড়াশোনার জায়গা, তারপরে কমার্স, তার উপরে হচ্ছে সায়েন্স, এটা একদমই ভুল। বোর্ড কিন্তু বলে এরকম কোনো বাধ্যবাধকতামূলক জায়গা নেই। কোনো স্টুডেন্ট 35% নম্বর পেলেই তাকে সায়েন্স দেওয়া যেতে পারে, কমার্সও দেওয়া যেতে পারে, আর্টসও দেওয়া যেতে পারে। বোর্ডের এই নির্দেশিকা রয়েছে, কিন্তু স্কুলগুলি নিজেদের মান ইজ্জত বাঁচানোর জন্য ভালো স্টুডেন্টদের ভর্তি নিয়ে নিজেদের স্কুলের নাম উচ্চ মাধ্যমিকে যাতে ভালো হয় সেই নিয়ম করার জন্যই তারা কিন্তু এই জিনিসটা করেছেন। এই জিনিসটা তোমাদের কিন্তু বোঝাতে চাই। তো সেই জায়গাগুলো নিজেদের কিন্তু ভেরিফাই করে নিতে হবে। আসা যাক, যদি মনে করা যাক যে সায়েন্সের ক্ষেত্রে বেস্ট অফ মানে সাবজেক্টগুলো কী কী, যদি পিওর সায়েন্স নিতে চাও, ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, পিওর সায়েন্স। যদি মনে করো যে বায়োলজি নেবো না, তার জায়গায় কম্পিউটার সায়েন্সও কিন্তু নিতে পারো যদি তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাও। আর যদি মনে করো যে আমি ইঞ্জিনিয়ারিং প্লাস আমি নিট ডাক্তারি পরীক্ষাও দিতে চাই, সেক্ষেত্রে তোমাকে বায়োলজি রাখতে হচ্ছে। অর্থাৎ ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সকল রকম ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পরীক্ষার জন্য। আর যদি মনে করো ডাক্তারি দেবে না, সেক্ষেত্রে বায়োলজির জায়গায় তুমি রাখতে পারো কম্পিউটার সায়েন্স। এবার আসা যাক বায়োসায়েন্স বা প্যারাসায়েন্স। এক্ষেত্রে তোমাকে ম্যাথস বাদে
বায়োলজি রাখতে পারো, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির সঙ্গে রাখতেই হবে। আরও একটি সাবজেক্ট ইভিএস তুমি রাখতে পারো, এটা সায়েন্সের দিক। কমার্সের সাবজেক্টগুলো কী কী? কমার্সের বেস্ট সাবজেক্ট যেগুলো রয়েছে, প্রথম হচ্ছে অ্যাকাউন্টেন্সি, তারপর হচ্ছে বিএসটিডি, তারপর হচ্ছে কস্ট অ্যান্ড ট্যাক্স, যেটাকে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন বলা হয়। আর 4 নম্বরে যে সাবজেক্ট রয়েছে ওটা হচ্ছে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং বা তার সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশান। অর্থাৎ 3টে সাবজেক্ট তোমাকে নিতেই হচ্ছে, সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্সি, বিএসটিডি, কস্ট ট্যাক্স, এই 3টে সাবজেক্ট নিতেই হচ্ছে। 4th সাবজেক্ট হিসেবে তুমি কমার্শিয়াল লও নিতে পারো, কম্পিউটার অ্যাপ্লিকেশন নিতে পারো। যদি মনে করা যায় যে আর্টস নিয়ে পড়বে, আর্টসের ক্ষেত্রে আমার প্রেফার করা, আর্টসের সব থেকে সাবজেক্টের সংখ্যা বেশি আর্টসে। সবাই ছোট করে এই স্ট্রিমটাকে, কিন্তু সাবজেক্ট বেশি এই আর্টসে। তার মানে বুঝতে পারছো, এটাকে ছোট করা বাস্তবে আমাদের নিজেদের রুচিবোধ, তাছাড়া কিন্তু কিছুই নয়। অনেক ভালো ভালো ছাত্র আছে, ছাত্রী আছে, তারা কিন্তু বেশি নম্বর পেয়েও আর্টস নিয়ে পড়ে। তাদের জীবনের এম কী, তোমাদেরও তাই খেয়াল করতে হবে। তোমাদের জীবনের লক্ষ্য কী, তোমাদের জীবনের যা লক্ষ্য, বা ক্লাস 9-10-এর সিলেবাস অনুযায়ী তোমাদের কোন বিষয়টাকে পড়তে ভালো লাগতো, কোন বিষয়টাকে বুঝতে ভালো লাগতো, সেই অনুযায়ী কিন্তু ক্লাস 11-এ সাবজেক্ট নির্বাচন তোমাদের করতে হবে। যদি মনে করো আর্টস নিয়ে পড়বে, সেক্ষেত্রে আমার মতে বলে প্রথম সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান, সেকেন্ড হচ্ছে ইতিহাস বা হিস্ট্রি, থার্ড হচ্ছে এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান, 4th সাবজেক্টে তুমি অনেক কিছু রাখতে পারো। জিওগ্রাফি রাখতে পারো, ফিলোসফি রাখতে পারো, ইভিএস রাখতে পারো, সংস্কৃত রাখতে পারো, কম্পিউটার অ্যাপ্লিকেশন রাখতে পারো, আরও অনেক সাবজেক্ট, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান রয়েছে, সোসিওলজি রয়েছে, ফিজিওলজি রয়েছে, সাইকোলজি রয়েছে, সমস্ত কিছু রাখতে পারো। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি এতগুলো যে কথা বললাম, ডিসিশন তোমার, কারোর কথা ভেবে লাভ নেই। তোমার যেটা পড়তে, তোমার যেটা করতে ভালো লাগবে সেটাই তুমি করবে। আমি 3টে স্ট্রিমেরই বেস্ট সাবজেক্টগুলো তোমাদের বলে দিলাম। এবার তোমাদের ডিসিশন। যেহেতু তোমাদের আমি ভিডিওটা এই কারণে আনলাম, কারণ তোমাদের অনেক স্কুলে ফর্ম দিয়ে দিয়েছে, ফর্ম ফিল আপ করে জমাও দিতে হবে, যাতে সাবজেক্ট নির্বাচনের ক্ষেত্রে তোমাদের সমস্যা না হয়, তার জন্য এই ভিডিওটি। তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো, এবং আগামী দিনে কোন স্ট্রিম নিয়ে তুমি পড়তে চাও, কি কি বিষয় তুমি নিতে চাও, সেটাও কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।